কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে। আজকের সময়টাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় বলে আমি মনে করি, তাৎপর্যবান মনে করি। এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখি যে একটা কালো ছায়া এসে দাঁড়ায়। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন গুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন। এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব, তাদের সমস্ত স্বপ্নগুলোকে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা গুলোকে ত্বরিত করবার জন্য বিএনপির প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত। আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতা কর্মীদেরকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা আছেন, যেখানে আছেন, যে অত্যন্ত সচেতন ভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেইভাবে বাংলাদেশের প্রতিটি কর্মীকে, জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে।